আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব হোমমেড কাসুন্দি। অল্প খরচে ঘরে বসে তৈরি করে ফেলতে পারবেন কাসুন্দি। কাসুন্দি তৈরি করতে বেশি কিছু প্রয়োজন নেই। অল্প কিছু দিয়ে তৈরি করে ফেলা যাবে। কাসুন্দি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ২ রকমের সরিষা। একটা হলো কালো সরিষা, একটা হলো হলুদ সরিষা। তো হলুদ সরিষাটা কম দেওয়ার ট্রাই করবেন, কারণ হলুদ সরিষার কারণে বেশিরভাগ সময় তিতা হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে। হলুদ সরিষাটা বেশি একটা ভালো হয় না। কালো সরিষাটা দিলে কিন্তু সেটা বেশি ভালো হয়। তো আমি এখানে ২ টা সরিষা ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এরপর আমি নিয়ে নিয়েছি একটি কাঁচা আম। আমটাকে ভালোভাবে ছিলে এরপর এটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। আমটা কাটা হয়ে গেলে পর এখন সরিষার ভিতরে আম এবং সরিষা এটা একটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে নিয়ে নেব সামান্য আদা কুচি। এরপর দিয়ে দেব হলুদ। হলুদটা কারণে একটা সুন্দর কালার আসবে, এই জন্য হলুদটা দিয়ে নিয়েছি। এরপর এটাকে ভালোভাবে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারবেন, যাদের বাসায় ব্লেন্ডার না থাকবে পাটায় বেটেও নিতে পারবেন। এরকমভাবে আম এবং সরিষা দুটোটাই ভালোভাবে বেটে নেবেন। এরপর এটাকে আমি এখন চুলায় দিয়ে নেব। আগে আমি একটি কড়াইতে পানি গরম দিয়ে নেব। পানিটা যখন ফুটে উঠবে তারপরে সরিষাটা দিয়ে দেব। এর ভেতরে আমি একটা অফ ক্যামেরা কাঁচামরিচও দিয়ে নিয়েছি, আপনারা কাঁচামরিচটা দিয়ে নেবেন। এরপর এটাকে ভালোভাবে আমি একটু জাল করে নেব। যখন দেখব যে ভালোভাবে জাল হয়ে গিয়েছে এরপর এর ভিতরে আমি পরিমাণ মতন চিনি দিয়ে নেব। এখানে আমি মেজারমেন্টের হাফ কাপ চিনি দিয়ে নিয়েছি। এরপর লবণ দিয়েছি আর সাথে দিয়েছি সরিষার তেল। সরিষার তেলটা পরিমাণ মতো দিয়ে নিয়েছি, আপনারা পরিমাণটা বুঝে তারপর দিবেন। এরপর সবার শেষে একদম উঠানোর আগে দিয়ে দিয়েছি ভিনেগার। ভিনেগারটা দেওয়ার ফলে কিন্তু কাসুন্দিটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না। এটা আপনারা চাইলে ফ্রিজ ছাড়াও রেখে দিতে পারবেন প্রায় ১ বছরের মতন। আলহামদুলিল্লাহ আমার কাসুন্দি বানানো কিন্তু হয়ে গিয়েছে। এখন এটা আমি কাচের জারে রেখে দেব সংরক্ষণ করে। এখনই আমি এই কাসুন্দি দিয়ে আম মাখা বানিয়ে খাবো। এই কাসুন্দি দিয়ে কিন্তু আম মাখা, পেয়ারা বানানো, তারপর আনারস, এখন কিন্তু আনারসের সিজন, কাঁচা আম। তো আপনারা চাইলে কিন্তু এখনই কাসুন্দিটা বানিয়ে তারপরে অনেকটা মাস ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। ফ্রিজ ছাড়া ভিনেগার দিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটা দেখেই আপনারা কাসুন্দি বানাতে পারেন। আর কাসুন্দি যদি এই ভিডিও দেখে কেউ বানিয়ে থাকেন তাদের কাসুন্দিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমার কাসুন্দি বানানোটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্ত।